2025 সাল বাংলাদেশের টি-20 ইতিহাসে এমন এক বছর যেটা শুনলে প্রথমে অনেকের ভ্রু কুঁচকে যাবে। আপনি হয়তো বলবেন, আরে ভাই, স্বপ্নের বছর মানে তো বিশ্বকাপ, ট্রফি, বাসে খোলা ছাদ এইসব। না না, এত দূর না। বিশ্বকাপ জেতা হয়নি, ট্রফিও হাতে ওঠেনি। তবু 2025 সালটা বাংলাদেশের জন্য ঠিক সেই রকম। যেভাবে পরীক্ষায় গোল্ডেন A+ না পেয়ে কেউ যদি বলে তাও ভালোই তো করেছে। এই বছর টি-20তে বাংলাদেশ জিতেছে 15টা ম্যাচ। হ্যাঁ, শুনতে সাধারণ লাগলেও একটু ভেতরে ঢুকলে ব্যাপারটা মোটেও সাধারণ না। কারণ এর আগে এতগুলো ম্যাচ এক বছরে জেতার অভ্যাস আমাদের ছিল না। মোট ম্যাচ ছিল 30টা, মানে অর্ধেক জিতেছে, 14টায় হেরেছে। জয়ের অনুপাত দাঁড়িয়েছে 1.071। অঙ্ক ভালো না লাগলেও ক্রিকেটের খাতায় এটা মোটেও খারাপ না। হ্যাঁ, 2023 সালে কম ম্যাচ খেলেও জয়ের হার বেশি ছিল, কিন্তু 2025 সালের মাহাত্ম্য অন্য জায়গায়। এই 15টা জয় শুধু স্কোরবোর্ডে যোগ হয়নি, যোগ হয়েছে সিরিজ জয়ের খাতাতেও। 8টা সিরিজের মধ্যে বাংলাদেশ জিতেছে 5টা। ভাবুন তো, একসময় সিরিজ মানেই ছিল হারবো কিন্তু অভিজ্ঞতা নেব, আর এখন সিরিজ মানেই আচ্ছা জেতা যায় নাকি। এই মানসিক পরিবর্তনটাই আসল। অবশ্য বছরটা শুরু হয়েছিল এমন ভাবে যেন কেউ ভুল করে শুক্রবার সকালে অ্যালার্ম অন করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার, তারপর পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ, মানে পুরোপুরি ডাবল ডোজ দুঃখ। তখন মনে হচ্ছিল এই বছরও বুঝি সেই পুরনো গল্প। কিন্তু ক্রিকেট এমন এক খেলা যেখানে গল্প মাঝপথে ইউটার্ন নিতে ভালোবাসে। পরের সিরিজেই দৃশ্যপট বদলে গেল। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ জিতল 2-1 ব্যবধানে, মানে শুধু ঘরের মাঠ না, বাইরে গিয়েও দাঁত দেখাতে শিখছে দল। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আবার 2-1, নেদারল্যান্ডসকে হারালো 2-0। এখানে কেউ কেউ বলতেই পারেন নেদারল্যান্ডস তো বড় দল না, কিন্তু বাংলাদেশের জন্য একসময় সবাই বড় দল ছিল, সেটা ভুললে চলবে না। অক্টোবরে দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ, এই জায়গায় এসে অনেক দর্শক চোখ কচলে দেখেছে এটা কি সত্যি, কারণ আফগানিস্তান মানেই স্পিন মানেই বাংলাদেশের অতীতের দুঃস্বপ্ন। কিন্তু এবার সেই দুঃস্বপ্নটা যেন একটু ঘুমিয়ে পড়েছিল। একটা সিরিজ আবার হেরেছে বাংলাদেশ, তো বাংলাদেশি ড্রামা ছাড়া বছর শেষ করলে মানায় না। তবে বছর শেষ করেছে আয়ারল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে, মানে বিদায়টা অন্তত হাসি মুখে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ সিরিজ জয় ছিল 2021 ও 2023 সালে 3টা করে। এবার সেই রেকর্ড ভেঙে 5টা। ছোট সংখ্যা মনে হলেও আমাদের ইতিহাসে এটা বেশ বড় লাভ। এখন আসি সবচেয়ে মজার জায়গায়, ছক্কা। টি-20 মানেই ছক্কার খেলা, অন্তত বই পুস্তকে তাই লেখা। কিন্তু বাংলাদেশে এসে সেই বই অনেক সময় সিলেবাসের বাইরে চলে যেত। বাংলাদেশ ছক্কা মারতে পারে না, এই লাইনটা এতবার শোনা হয়েছে যে মনে হতো এটা কোনো জাতীয় স্লোগান। কিন্তু 2025 সালে সেই স্লোগান আপডেট হয়েছে। এবছর বাংলাদেশ মেরেছে 206টা ছক্কা। হ্যাঁ, 200-র বেশি। শুধু নিজেদের রেকর্ড না, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডের চেয়েও বেশি। কেউ যদি বলে ওরা কম ম্যাচ খেলেছে, ঠিক আছে, মানলাম, কিন্তু একসময় তো আমরা কম ম্যাচ খেলেও কম ছক্কাই মারতাম। তুলনা দেখলে বোঝা যায় উন্নতিটা কোথায়। 2024 সালে বাংলাদেশের সবচেয়ে সফল বছরেও ছক্কার সংখ্যা ছিল 122। সেখান থেকে 1 লাফে 206, মানে ছক্কারও জিমে যাওয়া শুরু হয়েছে। আগে শোনা যেত আমাদের ফিজিক্যাল লিমিটেশন আছে, 2025 সালে সেই লিমিটেশনগুলো যেন ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। এই ছক্কার নায়ক তানজিদ তামিম, 41টা ছক্কা, মানে প্রায় প্রতি ম্যাচেই দর্শকদের জন্য একটা করে মুহূর্ত। আগস্টে দলে আসা সাইফ হাসান 15 ইনিংসে মেরেছেন 29টা ছক্কা, মানে দেরিতে এসে পার্টি জমিয়ে দিয়েছেন।